শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ, আমার প্রিয় বিদ্যার্থী মণ্ডলী, বন্ধুবর্গ, সুহৃদজন, আজ আমি আপনাদের কাছে আমাদের জাতীয় মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ এবং সেই বাংলা অনুবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুবাদক মহাকবি কাশিরাম দাসের ভারত পাঁচালী আলোচনা করতে প্রয়াসী হয়েছি। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস তার ভারত পাঁচালী তথা কাশিদাসী মহাভারত আমাদের বাঙালির ঘরে ঘরে পৌঁছে গেছে সেই ষোড়শ সপ্তদশ শতক থেকেই আজ পর্যন্ত সেটা চলে আসছে। আমরা কবির সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারি না, কারণ এই কাশিদাসী মহাভারত মুখে মুখে চলে আসলেও, ঘরে ঘরে গুরু মুখে খাতাতে চলে আসলেও, কাশিদাসী মহাভারতের মুদ্রিত গ্রন্থ প্রথম 1801 থেকে 3 সালের ভেতরে নাগাদ, 1801 থেকে 1803 নাগাদ শ্রীরামপুর মিশনারি প্রেস প্রথম মুদ্রণ করেন এবং প্রকাশ করেন। তো এই মিশনারিদের হাত ধরে কাশিদাসী মহাভারত আমাদের ঘরের অন্দরমহলে বহির্মহলে প্রবেশ করলো। এখন প্রশ্ন হচ্ছে, কাশিদাস সম্পর্কে কি পাবো বা কী করে জানবো ডিটেলস। কবি কাশিদাস একটি জায়গায় লিখেছেন, চন্দ্রবান পক্ষ ঋতু শখ সুনিশ্চয় বিরাট হইল সাঙ্গ কাশিদাস কয়। এই শ্লোকটা পাই। আর একটা গিয়ে শ্লোক পাই 1878 খ্রিস্টাব্দে, যখন জানতে পারলাম আমরা কাশিদাস শুধুমাত্র কয়েকটি পর্ব লিখেছিলেন, বাকি পর্বগুলি তার আত্মীয় স্বজনরা লিখেছিলেন। সেই গ্রন্থে পাওয়া গেছে, আদি সভা বন বিরাটের কত দূর, ইহা রচি কাশিদাস গেলা স্বর্গপুর। সুতরাং আদি সভা বন বিরাট এই নিয়ে লিখে তিনি যখন চলে গেলেন, সেই কাশিদাসের ব্যক্তি জীবন সম্পর্কে আমরা এবার প্রয়াসী হব। কবি কাশিদাস যে মহাগ্রন্থ লিখেছিলেন, সেই মহাগ্রন্থের মধ্যে আছে শাস্ত্র, আছে ইতিহাস, আছে পুরাণ, দর্শন, রাজনীতি, কূটনীতি, ধর্মতত্ত্ব, মোক্ষ, পাপ পুণ্য, যুদ্ধের দামামা, শান্তিদূতের প্রয়াস, প্রেম, দাম্পত্য, রোম্যান্টিকতা, অভিশাপ, পুরুষের বহু বিবাহ, নারীর স্বাধীন বিচরণ, যাহা নাই ভারতে তাহা নাই ভারতে। তো ভারতে যা নেই ভারতবর্ষে তা নেই। বিশ্বের এক অতুলনীয় মহাকাব্য মহাভারত। সেই মহাভারতের ভেতরে আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রাণী পরগনার বর্তমান কাটোয়ার সিদ্ধিগ্রাম ওরফে সিঙ্গি গ্রামে আমাদের কবি কাশিদাস দাসের জন্ম হয়েছিল। কবি কাশিরাম দাসের কৌলিক উপাধি ছিল দেব। তিনি ভগবান কৃষ্ণের দাস অর্থে দাস পদবী। তারা বৈষ্ণব। শাক্তের চিহ্ন থাকলেও, লেশমাত্র চিহ্ন থাকলেও, তাদের মধ্যে বেশিরভাগই তারা প্রধানত বৈষ্ণব ধর্মাবলম্বী, বিষ্ণু উপাসক ছিলেন তারা। তো কাশিরাম দাসরা যে তাদের নারায়ণ ভক্তি, সেই নারায়ণ ভক্তিকে কাজে লাগাতে চাইলেন এই মহাগ্রন্থের অনুবাদের জন্যে। আমরা জানি কবির পিতার নাম ছিল কমলাকান্ত দাস, তার ভ্রাতা গদাধর দাস
তার গদাধরের পুত্র নন্দরাম, তার অপর একজন আত্মীয় জগন্নাথ দাস, কৃষ্ণরাম দাস। এই দাস পরিবারে তারা মাধব বিলাস, কৃষ্ণ বিলাস কাব্য তারা লিখেছিলেন। জগন্নাথ মঙ্গল কাব্য জগন্নাথ দাস লিখেছিলেন। কাশিরাম দাস লিখেছেন ভারত পাঁচালী। তো সে ভারত পাঁচালীর মানে আমরা জানি যে কাশিরাম দাসের ভারত পাঁচালী সমাপ্ত করেছিলেন নন্দরাম দাস, সর্বশেষ সমাপ্তি করেছিলেন নন্দরাম দাস। ইনি ছিলেন সম্পর্কে ভ্রাতুষ্পুত্র। আমরা জানি শ্রীরামপুর এই গ্রন্থ, কাশিরাম দাসের এই গ্রন্থ জয়গোপাল তর্কালঙ্কার 1836 সালে মানে দ্বিতীয়বার প্রকাশ করেছিলেন। প্রচুর তার বিক্রি হয়েছিল। কাশিরাম দাস এতটা প্রভাব বিস্তার করতে পেরেছিলেন জনমানসে যে কাশিরাম দাসকে স্তুতি করে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। তো এই যে সুন্দর স্তুতি, এত সুন্দর স্তুতি শুনলেই বোঝা যায় যে একজন মহাকবি আর একজন মহাকবিকে পুণ্যবান রূপে চিহ্নিত করছেন। তো মহাকবি কাশিরাম দাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি। সেই গুরুত্বপূর্ণ কবি তিনি তার গ্রন্থের সূচনা করেছিলেন ব্যাসদেবের বন্দনার মধ্য দিয়ে। তারপর তিনি গণেশ বন্দনা করেছেন। 60 লক্ষ শ্লোক, 17 লক্ষ শ্লোক আছে, 15 লক্ষ শ্লোক আছে, মর্তলোকে রয়েছে 1 লক্ষ শ্লোক। এই ছিল মহাভারতের কার শ্লোক। তো আমাদের কথা এই ভাবনা ছিল, সেই গ্রন্থ আমাদের কাছে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে কাশিদাস একটা অদ্ভুত নীতি নিয়েছিলেন, যে নীতি তাকে খুব জনপ্রিয় করেছিল। প্রথমত তিনি লোকায়ত ভাবনার প্রয়োগ ঘটিয়েছিলেন এবং গ্রন্থটাকে লোকপ্রিয় করার চেষ্টা করেছিলেন। তার প্রগাঢ় ভক্তি প্রবণতা ছিল, সেটাও এখানে পাওয়া গেছে। আর ছিল কি যে তিনি লোক মন প্রসিদ্ধি করার জন্য চেষ্টা করেছিলেন। বাঙালিয়ানা এবং তার কবিকৃতির মধ্যে প্রগাঢ় ঝঙ্কার। ভাবতে অবাক লাগে যে ভারত পাঁচালীর পাঁচালী ছন্দে কীভাবে বীর এবং করুণ রস অত্যাশ্চর্যভাবে আত্মপ্রকাশ করেছে। আমি এখানে একটি বীর রসাত্মক কবিতার কিয়দংশ আবৃত্তি করে আপনাদেরকে তুলে ধরছি যে কাশিদাসের কৃতিত্ব কতখানি। বুহে প্রবেশিলা বলে অভিমন্যু বীর, ভীম আদি যোদ্ধা সব হইল অস্থির, নাহি দিল জয়দ্রথ প্রবেশিতে পথ, চিন্তা কল হইলা বড় দেখিয়া বিপদ, হতানা দেখিয়া বীর সৈন্য নিজ পাশ, জানিল নিশ্চয় বিধি করিল বিনাশ, সাহস করিল তবু অভিমন্যু বীর, বাণ বৃষ্টি করি সৈন্য করিল অস্থির। এ কারণে অভিমন্যু করে মহামার, দেখিয়া কৌরবগণে লাগে চমৎকার, চৌদিকে বেষ্টিত যত কুরু সৈন্য চয়, পিঞ্জরের মধ্যেতে যেন পোষা পক্ষী রয়। না জানে বালক সেই নির্গমের সন্ধি, মিন যেন পড়ে হায় হয়ে জালে বন্দি, তথাপি অভয় ধনু হাতেতে লইয়া, একা রথে ভ্রমে সৈন্য শাসিত করিয়া, জলদ বরিশে যেন কালে বরিশায়, ঝাঁকে ঝাঁকে অস্ত্র পড়ে ক্ষমা নাহি তাই, মাহুত মাতঙ্গ পড়ে তুরঙ্গ বহুত, কোটি কোটি সৈন্য মারে সংগ্রামে অদ্ভুত, অলস না হয় তবু সাহসী বালক, সৈন্যারণ্য দহে যেন হইয়া পাবক।
ব্যূহ, তীর, ধনু, অস্থিরতা, মহামার, চমৎকার, সৈন্য চতুষ্টয়, সৈন্যারণ্য, জালে বন্দি মৎস্য, মিন, জলদ, কি শব্দে, মাহুত, মাতঙ্গ, তুরঙ্গ। অদ্ভুত সুন্দর শব্দ চয়ন, শব্দের রূপায়ণ, পাঁচালীর মাঝখানেও মহাকাব্যিক গাম্ভীর্য। এবার যদি আমরা আলোচনা করতে থাকি যে মহাকাব্য হিসেবে এটা কতখানি সফল হয়েছে, মহাকাব্যের মধ্যে রজনী, প্রদোষ, সন্ধ্যা, বন, উপবন, বীরত্ব থাকবে, সেখানে যুদ্ধের দামামা থাকবে, রৌদ্র, করুণ, ভয়ানক, বীভৎস, শৃঙ্গার, মধুর, এরকম নানা প্রকার রস থাকবে। অষ্টাধিক স্বর্গস্থুতা, অনধিকা তাত্রিংশৎ, 8টির বেশি স্বর্গ এবং 33টির বেশি নয় এমন তার আকার আয়তন হতে হবে। সেই আকার আয়তন এখানে আছে। দণ্ডির কাব্যাদর্শ এবং আলংকারিক বিশ্বনাথ কবিরাজের সাহিত্য দর্পণ, এই দুটো গ্রন্থের নিরিখে যদি আমরা এগিয়ে যাই এবং অ্যারিস্টটলের পোয়েটিক্স গ্রন্থের নিরিখে আমরা এগিয়ে যাই, তাহলে দেখতে পারবো এখানে ডুইং, সাফারিংস, স্বর্গবর্ত পাতালব্যাপী, আবেদন, রৌদ্র, কান্তবীর, শান্তবীর, ভয়ানক, নানাবিধ রসের সরাসরি, বন, উপবন, যুদ্ধক্ষেত্র, সাগর, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদী, নালা, গিরিসন্ধু, মরু, রজনী, প্রদোষ, সন্ধ্যা, ঋতু পরিবর্তন, কিছুই তো বাকি নেই। ইতিহাস, দর্শন, ধর্ম, ন্যায় নীতি, কূটনীতি, কোনো মায়ের কোল খালি করা ক্রন্দন, কারো মুখে বিজয়ের অট্ট হাসি। নিঃসন্দেহে অতুল সম্মান পেয়েছেন আমাদের কবি কাশিদাসী। মহাভারত আমাদের বাঙালির জাতীয় কাব্য হিসাবে, মহাকাব্য হিসাবে আত্মপ্রত্যয়, আত্মপ্রতিষ্ঠা লাভ করেছে। আমরা কাশিদাসকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এই আলোচনা শেষ করছি। নমস্কার বন্ধুগণ, আপনারা ভালো থাকবেন। আমি ডক্টর মদন চন্দ্র করণ আপনাদেরকে বিনম্র শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানালাম। আমাকে আপনারা আশীর্বাদ, শুভেচ্ছা জানাবেন। আমি তো আপনাদের ঘরের ছেলে।